অন্যায় দেখে ভারত হয়ে জ্বলতে পারো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য করি, যে মহান মালিক আজকে আমাদেরকে তাফসীরুল কোরআন মাহফিলে হাজারো ব্যস্ততার মাঝখান থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা জায়গায় আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য মুনিবের দরবারে আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম প্রেরণ করি, যে নবী নিজে কিছু বলতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেননি ততক্ষণ পর্যন্ত উনি বলেননি, সেই নবীর প্রতি আমরা দরুদ সালাম প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্যারা হাজিরিন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা মেহেরবানি করে একটু বসে যাবেন। তাফসীর কোরআন মাহফিল, এখান থেকে আমরা ইলম শিখব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনটা জিনিস আছে যার সুখময় জীবন তার, তিনটা জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, যে ব্যক্তি আল্লাহকে পেয়ে খুশি আনন্দিত, ওই ব্যক্তি সুখময় জীবন। দুই, ওয়াবিল ইসলামি দীনান, যে ব্যক্তি দিনকে পেয়ে খুশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তির জীবন হলো সুখময়। তিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আল্লাহর হাবিবকে পেয়ে নেতা হিসেবে পেয়ে আমরা খুশি, সেই ব্যক্তি সুখমান। তাহলে আমরা তিনটা জিনিস পেয়ে খুশি না বেজার? আমার আলোচনার পূর্ব মুহূর্তে সুন্দর একটা আয়াত তেলাওয়াত করেছেন, বঙ্গ অনুবাদ করেছেন আমার প্রিয় স্যার মুসাব্বিয়ান স্যার সুন্দরভাবে। সূরাতুন নূর 55, 56, 57 নম্বর আয়াত, 18 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনে 55, 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছে। এত সুন্দর আয়াত একটা তেলাওয়াত করেছেন, এই আয়াতের অর্থ বুঝতে পারলে ইসলাম সম্পর্কে আমাদের বিষয় ক্লিয়ার। ইসলাম সম্পর্কে নতুনভাবে জানার দরকার নাই। কাজ হলো দুইটা। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা ইলা আখির আয়াত। কোন ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, কোন ব্যক্তি যদি দুইটা কাজ করে, কয়টা? আমিলুস সালেহ, ঈমান আনে, হ্যালো, আমলে সালেহ ঈমান আনে। দুই নম্বর হচ্ছে, এক নম্বর হচ্ছে ঈমান আনে, দুই নম্বর হচ্ছে আমলে সালেহ, ভালো ভালো কাজের আঞ্জাম যদি দিয়ে থাকে, ভালো যদি কাজ করে থাকে। হ্যালো হ্যালো তাহলে আমলে সালেহ, এক নম্বর ঈমান, দুই নম্বর ভালো কাজ যদি করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে বলা হয়েছে যে এখন যদি বলি যে আল্লাহ কিভাবে রাজত্ব দান করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমাদের পূর্ববর্তীদেরকে আমি রাজত্ব দান করেছিলাম, তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আদর দান করেছিলাম, আমি রাজত্ব দান করেছিলাম, আমি নেতা বানিয়েছিলাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে বললেন যে তোমাদের ভয় ভীতির পরিবর্তে নিরাপত্তা দান করবেন। তারপরে আল্লাহ বললেন যে ওয়াবুদু, তোমরা আমার ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহ, আমার সঙ্গে কাউকে শরীক করবে না, আমার সঙ্গে কখনো কাউকে শরীক করবে না। সুন্দর একটি আয়াত। সম্মানিত প্যারা হাজিরা, আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাটি অনেকের জানা, ছোট্ট একটি সূরা, সূরাতুল লাহাব। এই সূরা লাহাব হচ্ছে কোরআনুল কারীমের ধারাক্রম অনুসারে 111 নম্বর সূরা। এই সূরাটির মধ্যে আয়াত আছে 5টি, শব্দ আছে 23টি, অক্ষর আছে 77টি। সূরাটি মক্কায়, সূরাটি মক্কি জীবনে অবতীর্ণ হয়েছে একবারে শুরুর দিকে। শুধু শানে নজুলটা একটু সামথিং বলবো, আমি বলেই আমার আলোচনা শেষ করব, যেহেতু আমার সময় শেষ, আর আমি এলাকারই সন্তান। তাহলে এখানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হয়েছে আবু লাহাব এবং তার দুটি হাত।
তাব্বা দিয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, এই তাব্বা দিয়াদা আবি লাহাব বললে হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তাব্ব কেন বললেন? এখানে আবি লাহাব বললেই আবু জেহেল অর্থাৎ আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছে এবং তার দুটি হাত ধ্বংস হয়ে গিয়েছে। ওয়াতাব্য বলার কারণ সংক্ষিপ্ত, ওয়াতাব্য বলার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন সে ধ্বংস অনিবার্য। কেন? চমৎকার একটি বিষয় হলো, আবু লাহাব মরণের 10 বছর আগে এই সূরা লাহাব নাজিল হয়েছে। কত বছর আগে? তাহলে 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আবু লাহাবের কাছে দাওয়াত দেননি? কথা বলেন এখানে, দেননি? তাহলে আবু লাহাব যদি ইসলাম গ্রহণ করতো তাহলে কোরআন মিথ্যা হয়ে যেত, এই সূরাটা মিথ্যা হয়ে যেত, আবার নতুন করে সূরা নাজিল করা লাগতো। তাহলে 10 বছর আগেই আবু লাহাবের মৃত্যু, 10 বছর আগে এই সূরা নাজিল হলো। তার মানে হলো গ্যারান্টি দিয়েছেন আবু লাহাব ধ্বংস হয়েছে। আবু লাহাব শুধু ধ্বংস হয়নি, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যা কিছু করেছেন হাতের কামাই বলেন, মা আগনা আনহু মালুহু, মাল শব্দের ব্যাখ্যা হলো অনেক। এক নম্বর হচ্ছে মাল মানে স্ত্রী, মাল মানে সম্পদ। অনেকগুলো ব্যাখ্যার মধ্যে থেকে যা কিছু উপার্জন করেছে তা কিছু তার কোনো কাজে আসেনি। সায়াসলা, ইয়াসলা, অতি শীঘ্রই প্রবেশ করবেন, একবারে মরতে দেরি, প্রবেশ করতে দেরি নেই। ইয়াসলা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন কেন? সেটা হলো যে জিন্দা মানুষকে কখনো জাহান্নামে দেওয়া যায় না, মৃত্যু মানুষকে জাহান্নামে দিতে হয়। তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াসলা নারান যাতা লাহাব, অতি শীঘ্রই লেলিহান আগুনেই আবু লাহাব প্রবেশ করবে। শুধু আবু লাহাব নয়, ইমরাআতু, তার স্ত্রী, ইন্ধন বহনকারী, কাঠ বহনকারী, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এমন ভাবে তার স্ত্রীর মৃত্যু হবে। স্বামী তো খারাপ, স্ত্রীও খারাপ, চকুল খুঁড়িগিরি, মানুষের কাছে মানুষের কথা লাগিয়ে দেয়, দ্বন্দ্ব বিদ্বেষ ছড়িয়ে বেড়ায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য লাঠি নেয়, খোঁজাখুঁজি করে। এর এমন মৃত্যু হবে যে খেজুরের পাকানো রশি দিয়ে তিনি কাঠ বহন করতে গিয়ে নিজেই ফাঁস লাগিয়ে নিজে মারা যাবে, নিজে মৃত্যুবরণ করবেন। তো এই সূরাটির শানে নাজিল হলো কি? প্রথম দিকে নাজিল এই সূরাটির শানে নাজিল হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা আয়াত যখন নাজিল হলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন সূরাতুশ শুআরার 119 নম্বর আয়াত নাজিল যখন করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটতম আত্মীয়স্বজন যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত পেয়ে সাফা পাহাড়ে উঠে ডাক দিলেন, ইয়া সাবহা, সকালবেলার বিপদ, হাই সকালবেলার বিপদ। মানুষেরা পাগলের মতো ছুটে চলে আসলেন, যারা আসতে পারেনি তারা দূত পাঠিয়ে দিয়েছেন, প্রতিনিধিকে পাঠিয়ে দিয়েছেন, যাও মোহাম্মদ কি বলে একটু শুনে আসো। অনেক মানুষ চলে আসলেন, আসার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন অনেক মানুষের সমাগম, ওইখানে আবু লাহাব উপস্থিত, আবু জেহেল উপস্থিত, বড় বড় মক্কার কাফিরগুলো উপস্থিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হায় হাশেম বংশ, অমুক বংশ, তমুক বংশের লোকেরা, শুনে রাখো, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর দেশে এক সৈন্য বাহিনী আছে, তোমাদেরকে যে কোনো মুহূর্তে হামলা করতে পারবে, যে কোনো মুহূর্তে হামলা করে, তোমরা কি বিশ্বাস করবে? সমস্ত মানুষেরা বলল, কেন বিশ্বাস করব না, তার কারণ তুমি হলো আল আমিন আস-সাদিক। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো তোমার জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনিনি, তুমি আমানতদারিতা, তুমি সত্যবাদী, আস-সাদিক, সাদিকুল আমিন, সাদিকুল আসদাক, তুমি সত্যবাদী, তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো না। আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আকীদা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। তিনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, পূর্বের সামনের যত গুনাহ আছেন সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নিষ্পাপ। কেননা মক্কার কাফেররা যদি কাফেলা নিয়ে কোথায় যেতেন, মক্কার কাফেরগুলো যদি কোনো রকম ব্যবসা বাণিজ্য করার জন্য সিরিয়ায় যেতেন, যে কোনো জায়গায় যেতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় মাল জাল রেখে যেতেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন, কেন তোমরা আমার কাছে মালজাল রেখে যাও, তোমার নেতা আবু জেহেলের কাছে কেন রাখো না? আল্লাহর নবীকে ওই সমস্ত কাফেরগুলো ডাক দিয়ে বলে, ওগো নবী, আবু জেহেলের কাছে যদি রেখে যাই তাহলে আমাদের মালের নিরাপত্তা হবে না, আমাদের মালের নিরাপত্তা থাকবে না, এই জন্য আপনার কাছে রেখে যাই। তা না, আমরা জানি যে আপনি সত্যবাদী, আপনি সাদিক, আপনি আমানতদারিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ঠিক আছে, তোমরা যদি আমাকে বিশ্বাস করে থাকো তাহলে পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখনই নবীজি বলেছেন, সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ না বুঝলো, সমস্ত কাফেরগুলো না বুঝলো, বুঝে নিলেন আবুল আহাব যে ভাতিজা কি বলতে চায়। তার মানে হলো আমরা আল্লাহকে মেনে নেব, ভাতিজাকে নেতা হিসেবে মেনে নেব। তাহলে ভাতিজাকে যদি আমরা নেতা হিসেবে স্বীকার করি, স্বীকৃতি দিয়ে দেই, তাহলে ভাতিজা হবে নেতা, আমরা হব কর্মী, আমরা হব সাহাবী। এমন তো অবস্থায় না, না, মেনে নেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে ওই আবুল আহাব একখানা পাথর তুললেন, হাতের মধ্যে নিয়ে নিলেন। ওই আবুল আহাব যখন একখানা পাথর নিয়ে নিলেন, পাথর নিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃক তাফসীর মাহফিলের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, সভাপতির আগমন, তাফসীর মাহফিলের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা, একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ঠিক বীরগঞ্জে বসনিয়া পাড়া জামে মসজিদ ও জমিয়া বেগম এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত বরেণ্য সভাপতি, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মুস্তাকির আলমকে মঞ্চে বরণ করে নিয়ে আসন গ্রহণ করার বিনীত অনুরোধ করছি। সঙ্গে সঙ্গে ওই আবুল আহাব একখানা পাথর নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর আগে একটা গালি দিলেন। যারা ইসলামের দুশ্মনী করেছেন তারা শুধু মানুষদেরকে বাড়ি দেয়নি, লাঠি দিয়ে মারেনি, আগে গালি দিয়েছেন। শুধু নবীকে গালি দেননি, পূর্বে মুসা আলাইহিস সালাম বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন, যত নবী এসেছিল প্রত্যেকটা নবীকে কাফেরগুলো গালি দিয়েছেন, তারপর মারপিট করা শুরু করে দিয়েছেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। সূরাতুশ শুআরা 19 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 19 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। ফিরাউন, ওই ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও মুসা, তুমি তো যাই করা তাই করে যাচ্ছ, যাই করা দরকার তাই তুমি করে যাচ্ছ, যা বলার দরকার তাই তুমি বলে যাচ্ছ, আসলে তুমি একটা কাফের। নাউজুবিল্লাহ বলেন। বুঝতেছেন কে কাকে কাফের বলতেছে? বুঝতেছেন? তাহলে এই ফিরাউন মুসা আলাইহিস সালামকে কাফের বললেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর কোরআনুল কারীমের মধ্যে, ফিরাউন কি বলেন, আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া ইউবিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। রাব্বুল আলামিন বললেন, ওই ফিরাউন বলেছিল, ও আমার পরিষদ বর্গের লোকেরা, শোনো শোনো, তোমরা যে এখানে আছো, ফিরাউনও যে এখানে উপস্থিত আছে, তোমরা জানো না ওই মুসার চাইতে কি আমি উত্তম না? মুসা তো একটা ছোট মনের মানুষ, হীন মানুষ, এমনকি মুসা স্পষ্টভাবে কথাও বলতে পারে না। একটার পর একটা যখন বললেন, বলাবার পর এইবার ওই ফিরাউন একজন লোককে সেট করলেন। ওই জামানার আলেম ছিলেন, ওই আলেমের নাম হয়েছে বালাম বিন বাউর। ওই বালাম বিন বাউরকে ঠিক করলেন, ডাক দিয়ে বলে, ও বালাম, তুমি যেটা দোয়া করো সেটাই তো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সেই জামানায় দরবেশ ছিলেন বালাম বিন বাউর। এবার বলে দিলেন, ফেরাউন বলতেছেন, ও বালাম বিন বাউর, শুনে রাখো, তোমাকে মুসার বিরুদ্ধে দোয়া করতে হবে। শুধু ওই মুসার বিরুদ্ধে দোয়া করার জন্য আলেম ছিল। আর এই জামানায় উলামা ইকরামদের বিরুদ্ধে দোয়া করার জন্য আলেম, সরকারি আলেম ছিল কি ছিল না? কথা বলেন না কেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন,
ওই বালাম বিন বাউরকে বলেন যে তুমি দোয়া করো। বালাম বিন বাউর ডাক দিয়ে বলেন, না না, আমি দোয়া করলে, নবীর বিরুদ্ধে দোয়া করলে সেটা কবুল হবে না। ফেরাউন ডাক দিয়ে বলে, না না, তোমাকে দোয়া করতে হবে, তোমাকে দোয়া করতে হবে। এমন তো অবস্থা, বালাম বিন বাউর ডাক দিয়ে বলে, ঠিক আছে, তাহলে তোমরা কালকে অর্থাৎ আগামীকাল এক খোলা মাঠের মধ্যে আসো, ওইখানে আমি সঙ্গে সঙ্গে মুসার বিরুদ্ধে দোয়া করব। হয়ে গেল। পরের দিন সকালবেলা বা দুপুরবেলা চলে আসলো বালাম বিন বাউর হাজার হাজার মানুষদেরকে নিয়ে তুললেন। খালি বলছেন ইয়া মুসা হাল্লিক। হাল শব্দ বলতে গেলে জিহ্বাটা উল্টিয়ে যায়, হাল শব্দ বলতে গিয়ে জিহ্বাটা উল্টিয়ে যায়, উপরের দাঁতের মধ্যে লেগে যায়। হাল শব্দ বলে দিলেন মুসার বিরুদ্ধে দোয়া করার জন্য বালাম বিন বাউর। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আর মেনে নিতে দিলেন না, বরদাস্ত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বালাম বিন বাউরের জিহ্বাটা বুকের মধ্যে লাগিয়ে দিয়ে দিলেন। জিহ্বাটা টান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বালাম বিন বাউরের বুকের মধ্যে লাগিয়ে দিলেন। কোরআনের মধ্যে আছে মাসালুহুম কামাসালুল কালফ। ওই সমস্ত আলেমদের উদাহরণ হলো কুত্তার মতো। ইন তাহমিল আলাইহি ইলহাস আও তাতরুকুহু ইয়ালহাস। রব্বুল আলামিন বলে দিলেন, কুত্তাকে যদি তোমরা তাড়া করো তারপর হাঁপাবে, আর যদি তোমরা ছেড়ে দাও তারপর জিহ্বা বের করে হাঁপাবে, ও হাঁপাইতে থাকবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন সূরাতুল আরাফ আয়াত নম্বর 178। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটার পর একটা যখন বললেন, যখন কাজ হচ্ছে না, মুসার বিরুদ্ধে দোয়া করে কোনো রকম কাজ হইল না, ওই বালাম বিন বাউর দুনিয়ার মুখে পড়ে গেলেন, দুনিয়ার মহব্বতে পড়ে গেলেন। দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে নবীর প্রতি দোয়া করলেন, নবীর বিরুদ্ধে দোয়া করলেন। দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে আয়াত নাজিল করলেন। শুধু আয়াত নাজিল করলেন না, তাকে কুত্তার সঙ্গে সমতুল্য করে দিলেন। একটার পর একটা যখন কাজ হচ্ছে না, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দাওয়াতি টার্গেট নিয়ে চলতেছেন, দাওয়াতি কাজ দিতেছেন। দিতে দিতে এমন তো অবস্থায় এইবার দেখেন কোরআনুল কারীম কি বলেন। আবার ফিরআউন বলতেছে, ওয়াকালা ফিরআউনু যারুনি ইয়াকতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহ। ওয়াকালা ফিরআউন ডাক দিয়ে বলেন, যারুনি, তোমরা আমাকে ছেড়ে দাও, আকুতুল মুসা, আমি মুসাকে হত্যা করব। দেখেন ফিরআউন বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াকালা ফিরআউন যারুনি আকুতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহ। ফিরআউন ডাক দিয়ে বলতেছেন, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। এবার তাফসীরটা একটু বুঝে থাকেন। যারুনি, আমাকে ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম গেছিলেন কয়জন? কথা বলেন না কেন, কয়জন? একটু জবাব দেন, কয়জন গেছিলেন? তাহলে যারুনি কেন বললেন যে আমাকে ছেড়ে দাও? এই কথা বলার কারণটা কি? তাহলে মুসা আলাইহিস সালাম একা দাওয়াতি টার্গেট নিয়ে গেলেন। ফিরআউন ডাক দিয়ে বলেন, যারুনি, আমাকে ছেড়ে দাও। কখন ছেড়ে দেওয়া হয়? বাবা যখন সন্তানকে মারতে যায়, এমন তো অবস্থায় দাদি পিছন দিক থেকে টেনে ধরে, মা পিছন দিক থেকে টেনে ধরে, খবরদার সন্তানটাকে মারেন না। এবার বাবা বলতেছে, আমাকে ছেড়ে দাও, ওর অবস্থা আজকে খারাপ করব। কিন্তু ফিরআউনকে কেউ ধরলেন না, ফিরআউনকে তো কেউ কিছু করলেন না। ফিরআউন কেন বললেন আমাকে ছেড়ে দাও? তার মানে ফিরআউনকে ধরেছে ইন্নী আখাফু, ভয়। কি ধরেছেন? ইন্নী আখাফু, ভয় ধরেছেন। এখান থেকে তাফসীরটা নিয়ে আসেন, একটু শোনেন। বর্তমান সময়ের তাফসীর একটু বোঝেন। ইন্নী আখাফু, তার মানে ভয় লেগেছে, এই জন্য যারুনি, আমাকে ছেড়ে দাও, আকুতুল মুসা, আমি মুসাকে হত্যা করব। তার মানে হলো ফিরআউন যত মানুষকে হত্যা করেছেন ভয়ে। 5ই আগস্টের আগ থেকে যত মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, এরও চিন্তা ভাবনা হয়েছে। হত্যা করার কারণ হলো ভয়ে, কারণ হলো যারুনি আকুতুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। কারণ আমার ভয় হয়, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাহুমুল্লাযী ইরতাদা, আমার ভয় হয় মুসা হারুন দুই ভাইয়ে যদি ক্ষমতার মধ্যে চলে আসে, তাহলে আমাদের পাওয়ার থাকে না, আমাদের ক্ষমতা থাকে না, আমাদের কিছুই থাকে না। এই জন্য মুসা আলাইহিস সালাম বললেন যে আমাকে ছেড়ে দাও, আমার ভয় ধরেছেন। ভয়ে কিভাবে ধরে চিন্তা করি দেখেন। রাত্রি যদি গভীর হয়ে যায়, কোনো মানুষ যদি একাকিত্ব রাস্তায় চলে, রাত 12টা হয়েছে, কোনো মানুষ নাই, এবার গান গাইতে গাইতে যাচ্ছে। আচ্ছা, গান গাইতে গাইতে যে যাচ্ছে, গান গাইতে গাইতে যাওয়ার পথে ওই ছেলে বলেন আর যুবক বলেন,
তো উনি যে গানটা গায় এটা সুখের গান না দুঃখের গান? কথা বলে তো, একাকিত্ব যে রাইতে যায় এটা গানটা সুখের গান গায় না দুঃখের গান গায়? এটা হলো দুঃখের গান গায়, কষ্টের গান যায়। এটা কেন গানটা গায়, কিসের কারণে? তার মানে ভয় লেগেছে। পিছন দিক থেকে যদি কোনো আওয়াজ পায়, গানের আওয়াজ আরো বাড়ে না কমে? আরো বাড়তে থাকে। সামনে যদি বিড়াল দেখি তাহলে তো আরো কাম শেষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারুনি, ফিরাউন বলতেছেন আমাকে ছেড়ে দাও, আকুতুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাম, আমি মুসাকে হত্যা করব, মুসা তার প্রভুকে ডাকুক, মুসা তার রবকে ডাকুক। ইন্নী আখাফু, আমার ভয় হয় এই ফিরাউন আমাদের দিনের পরিবর্তে নতুন কোন দিন নিয়ে আসে নাকি। এইভাবে একটার পর একটা কথা বলতেছেন, শুধু এই বলে ক্ষান্ত হননি। আবার ফিরাউন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়ে দিলেন, ক্বালু আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৭৮ নম্বর আয়াতে বলে দিলেন, রব্বুল আলামিন বলেন, ওই ফিরাউন আবার বলতেছেন, তুমি আমাদের কাছে এজন্য কি এসেছো যে আমরা বাপদাদার ধর্ম যা পেয়েছিলাম, আমাদের বাপদাদা যে নিয়ম নীতি অনুযায়ী চলেছেন, যে নিয়ম নীতি অনুযায়ী কার্যকারিতা চলেছেন করে এসেছেন, তাহলে আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তোমাদেরকে আমি দিয়ে দেই রাজত্ব, তোমরা দুই ভাইয়ে রাজত্ব ক্ষমতা চালাও। ওমা নাহানু লাকুমা বিমুমিনিন, আসলে আমরা তো তোমাকে বিশ্বাস করি না। সে জামানায় মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরেও নবীকে বিশ্বাস করেনি কে? ফিরাউন। চিন্তা করে দেখেন। এই জন্য একটার পর একটা আয়াত বলে গেলে অনেক সময় লাগবে, তাহলে সঙ্গে সঙ্গে ওই আবুল আহাব হাতের মধ্যে একটা পাথর নিয়ে এলেন। তাফসীর যেহেতু অন্য দেখে একই কথা, হাতের মধ্যে পাথর নেওয়ার পর তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। তাহলে ওই ফিরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, ধ্বংস করার জন্য পরিকল্পনা ছিল। আবু লাহাবের একই কথা, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ও আবু লাহাব তুমি ধ্বংস হও, তোমার দুই হাত ধ্বংস হয়ে যাও। আবু লাহাব নবীকে বলে ধ্বংস হওয়ার জন্য, আর আল্লাহ সরাসরি বলেন আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাও। এই বলে পাথর নিক্ষেপ করলেন। শোনেন, এই বলে পাথরটাকে নিক্ষেপ করে দিয়ে দিলেন। পাথর যখন নিক্ষেপ হয়ে গেল, মুফাসসিরের আগমন, শুভেচ্ছা, স্বাগত। তাফসীর মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। বিশেষ মুফাসসিরের আগমন, শুভেচ্ছা, স্বাগত। হাফেজ মাওলানা আব্দুর রহমান ছালিহির আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমি সম্মানিত বিশেষ মুফাসসির হাফেজ মাওলানা আব্দুর রহমান ছালিহি কে মঞ্চে বরণ করে নেওয়ার বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ মুফাসসির এসে গেছেন। আমার আলোচনা আমি এখানে শেষ করতেছি। আলোচনা সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে পারলাম না, তো আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলার তৌফিক দান করলেন ততটুকুই বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।